आदमी सबको खुश रखे ये हो नहीं सकता। आदमी सबको खुश रखे ये हो नहीं सकता। मानुष सबाई की खुशी रखबे এটা হইতে পারে না। जब हर हाल में उस पर बुराई आती है तो फिर अपनी मसलहत को क्यों फौत करे। जिस काम में अपनी मसलहत और राहत देखे बशर्त इज़्न शरई वही करे। किसी की भलाई बुराई का ख्याल न करे, मखलूक के बुरा कहने का ख्याल न करे। हक ताला से मुआमला साफ रखना चाहिए। এটা যখন পারবই না, অন্য জায়গায় হযরত থানবীর লম্বা এক গল্প আছে যে একজন আয়োজন করে, দেখলো যে মহল্লার সবাই যে যত মেহমানদারি করে তাও শুধু মানুষ বদনাম করে। সকল বদনামগুলো নোট করে ওই বেচারা একটা আয়োজন করলো, সব কিছুই সুন্দর, অভ্যর্থনা থেকে খাবার দাবার পরিবেশন আইটেম বিদায় সব। এইবার গোয়েন্দা রাখলো, দেখি যাওয়ার পথে আগে তো বলতো এই তেল বেশি, কেউ বলল অমুকটা পর্যাপ্ত না, কেউ বলল বসার জায়গা সুন্দর না, ইত্যাদি ইত্যাদি। এইবার চুপে চুপে লোক রাখলেন, দেখি তো কি বলে। এখন একজনে বলল যে বাবারে সব কিছু ভালো, একদম প্রত্যেকটা জিনিস খুবই ভালো হয়েছে। অপরজন বলতেছে থাম, অত ভালো না। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, अम्मा बाद। मौलाना मोहम्मद कासिम साहब फरमाया करते थे कि पढ़ने से ज़्यादा गिनना समझना चाहिए। एक शख्स पढ़ा हुआ है और एक समझा हुआ, दोनों में फ़र्क है। समझ सोहबत से आता है। हुज्जतुल इस्लाम हज़रत मौलाना कासिम नानुतुबी रहमतुल्लाहि अलैहि बोलतें, एक हलो पढ़ा और एक हलो দিনের সঠিক জ্ঞান অর্জন করা। এক ব্যক্তি শুধু শিক্ষিত আক্ষরিক জ্ঞানে, আরেকজন কোনো দ্বীনি বুঝওয়ালা, এর মধ্যে অনেক বেশি পার্থক্য। আর দ্বীনের সঠিক বুঝ সমাজ সহি এলেম সেটা কোনো কামেলের সোহবত এবং সান্নিধ্য থেকেই অর্জন হয়। मुनासिब है कि पेंसिल और कागज़ जेब में पड़ा रहे। जिस वक्त जो मज़मून जहन में आए उसका इशारा लिख लिया जाए, फिर दूसरे वक्त उनमें तरतीब दे ली जावे। आलिम तालिब इल्मদের উচিত সাথে কাগজ কলম রাখবে। কোনো গুরুত্বপূর্ণ বিষয় মনে পড়লে সংক্ষেপে সেটাকে নোট করে রাখবে, সময় সুযোগ মতন বিস্তারিত সেটা লিখে নেবে। चुनांचे मेरी जेब में पेंसिल और कागज़ पड़ा है। আমার সাথে হযরত থানবী বলেন সব সময় পেন্সিল এবং কাগজ থাকে, वरना बाज़ मज़ामीन ज़हन में आते हैं और फिर निकल जाते हैं। অনেক সময় অনেক বিষয় মনে আসে, কাগজে কলমে সেটাকে লেখা না হলে পরবর্তীতে সেটা ভুলে যাই আর খুঁজে পাই না, পেরেশানি। हज़रत इमाम मालिक की खिदमत में एक बुज़ुर्ग ने लिखा कि हमने सुना है कि आप उम्दा कपड़े पहनते हैं, बुज़ुर्गों की क्या यही शान होती है। हज़रत इमाम मालिक रहमतुल्लाहि अलैहि निकट केउ चिठी लिखलेन, শুনলাম আপনি অনেক দামি কাপড় পরিধান করেন, এটা কি বুজুর্গদের বৈশিষ্ট্য? हदीसें मौजूद थी, अगर चाहते तो साबित कर देते, मगर ये फरमाया नाम नफ़अलु व नस्तग़फिरु, यानी हम करते हैं और अपने के गुनाहगार समझकर इस्तिग़फार करते हैं। তিনি চাইলে উত্তম কাপড় পরিধানের পক্ষে দলিল পেশ করতে পারতেন, তা না করে তিনি বললেন জি নাম উত্তম কাপড় পরিধান করি, নাফআলু ওয়া নাস্তাগফিরু, এবং আল্লাহ পাকের কাছে ইস্তিগফার করি, যা আল্লাহ মাফ করে দেন, আমাকে মাফ করেন। कसीरुल अशगाल शख्स को ज़ुबानी याद पर इक्तिफा नहीं करना चाहिए, बल्कि ज़रूरी कामों को लिख लेना चाहिए। অনেক বেশি ব্যস্ত মানুষের জন্য শুধু নিজের মুখস্থের উপর নির্ভর না করে কোনো নোট, ডায়েরি ইত্যাদি লিখতে অভ্যস্ত হওয়া চাই। জরুরি বিষয় সেখানে লিখে রাখা চাই।
तहम्मुल से ज्यादा कभी अपनी जिम्मा काम न लो। নিজের শক্তি সামর্থ্যের বাইরে কোনো কাজের দায়িত্ব নিজের উপর নিবে না, এরকম কাজ করতে যাবে না। বেকার ওয়াক্ত কো খোনা নেহায়ত বুরা হ্যায়, অনর্থক সময় নষ্ট করা খুবই নিন্দনীয় কাজ। अगर कुछ काम ना हो तो इंसान घर के काम में लग जाए, অন্য কোনো ব্যস্ততা যদি না থাকে তো ঘরের কাজে অংশগ্রহণ করবে। घर के काम में लगने से दिल बहलता है और इबादत भी है। স্ত্রীর সাথে মা বোনের সাথে ঘরের কাজে অংশগ্রহণ এর দ্বারা মন ছোটাছুটি এদিক ওদিক যাওয়া থেকেও বেঁচে যাবে এবং এটা মস্ত বড় ইবাদতও। মজমাউ মে बैठना खतरे से खाली नहीं, সব সময় গ্রুপে গ্রুপে চলাফেরা করা আশঙ্কা মুক্ত নয়। किसी की हिकायत से बाज मर्तबा गीबत की नौबत आ जाती है, গল্প গুজবের ফাঁকে ফাঁকে কখনো সেটা গীবতে রূপান্তরিত হয়। उससे इज्तिनाब जरूरी है, গীবত থেকে অবশ্যই বেঁচে থাকা উচিত। मिलने जुलने में हजार हा मफासिद हैं, সব সময় গপ সপ আড্ডা দেওয়ার মধ্যে বহু রকমের ক্ষতি। इख्तिलात से सैकड़ों खराबियाँ पैदा होती है, এই গ্রুপে চলা আড্ডাবাজি করা ইত্যাদি এর মধ্যে লক্ষ লক্ষ নষ্টামি সৃষ্টি হয়। बस अपने अपने काम में मशगूल रहना चाहिए, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, নিজের ভবিষ্যৎ নিজের কেরিয়ার নিয়ে ফিকির করা চাই, নিজের কাছে মশগুল থাকা চাই। आदमी सबको खुश रखे ये हो नहीं सकता, आदमी सबको खुश रखे ये हो नहीं सकता, মানুষ সবাইকে খুশি রাখবে এটা হইতে পারে না। जब हर हाल में उस पर बुराई आती है तो फिर अपनी मसलहत को क्यों फौत करे, जिस काम में अपनी मसलहत और राहत देखे बशर्त इज़्न शरई वही करे, किसी की भलाई बुराई का ख्याल न करे, मखलूक के बुरा कहने का ख्याल न करे, हक ताला से मुआमला साफ रखना चाहिए। এটা যখন পারবই না, অন্য জায়গায় হযরত থানবীর লম্বা এক গল্প আছে যে একজন আয়োজন করে, দেখলো যে মহল্লার সবাই যে যত মেহমানদারি করে তাও শুধু মানুষ বদনাম করে, সকল বদনামগুলো নোট করে ওই বেচারা একটা আয়োজন করলো, সব কিছুই সুন্দর, অভ্যর্থনা থেকে খাবার দাবার পরিবেশন আইটেম বিদায় সব। এইবার গোয়েন্দা রাখলো, দেখি যাওয়ার পথে আগে তো বলতো এই তেল বেশি, কেউ বললো অমুকটা পর্যাপ্ত না, কেউ বললো বসার জায়গা সুন্দর না, ইত্যাদি ইত্যাদি। এইবার চুপে চুপে লোক রাখলেন, দেখি তো কি বলে। এখন একজনে বলল যে বাবারে সব কিছু ভালো, একদম প্রত্যেকটা জিনিস খুবই ভালো হয়েছে। অপরজন বলতেছে থাম, অত ভালো ভালো না, অত ভালো ভালো না। মাখলুককে খুশি করা মুশকিল আইটেম। আরেক গল্প আছে, একটা ঘোড়া, মানুষ তিনজন, স্বামী স্ত্রী সন্তান। এই দুর্বল ঘোড়ার উপর এতগুলো মানুষ উঠবে, ভাবলো আর মানুষ কি বলবে, মেইন টার্গেট মানুষ কি বলবে। তো এই জন্য বাচ্চাটাকে উঠাইছে, বাচ্চাকে উঠায় দুইজন স্বামী স্ত্রী হাঁটে। এইবার মানুষ বলে ছেলেকে কিভাবে বেয়াদব বানায় দেখো। মা বাবা মুরব্বী দুইজন হাঁটে আর এই ছেলেটাকে ঘোড়ার উপর উঠাইছে, এভাবেই বেশি বেয়াদব বানায় মানুষ। তো মানুষ তো ভালো বললো না, বাচ্চাকে নামাইছে। এইবার ভাবলো কে উঠবে, স্ত্রীকে উঠাইছে। স্ত্রীকে উঠাইলে সামনে গেলে মানুষ বলে বোর গোলাম আর কাকে বলে। বউরে ঘোড়ার উপর উঠে ওনারা দুইজন হাঁটতেছে, এই বউর গোলাম। বউরে বলছে ভাই তুই নাম, আমি উঠি। এইবার নিজে উঠছে, মানুষ বলতেছে কত নিষ্ঠুর, একজন মহিলা মানুষ আর একটা বাচ্চা এদেরকে হাঁটায়, আর মহিষের মতন একটা দেহ এটা নিয়ে ঘোড়ার উপর উঠছে, তাও বদনাম। এবার বলল চল তিনজন উঠি আমরা। তিনজন উঠছে, সামনে গেলে মানুষ বলে কি নিষ্ঠুরের নিষ্ঠুর,
একটা ঘোড়ার উপর 3 জন উঠছে। এবার বললো চলো কেউই উঠার দরকার নেই। এবার বললো কি বলদের বলদ, ঘোড়ার পিঠ খালি, সবাই হাইটে যায়। এবার কি করবা, আর কোনো পদ্ধতি বাকি আছে? এটাকেই বলছেন আদমি সবকো খুশ রাখে ये नहीं हो सकता। মাফহুম কালাম? যেটা আমার কর্তব্য কাজ সেটা করা উচিত। কে কি বলবে এখানে দেখা উচিত শরীয়তে পাকের মধ্যে আমি আছি কিনা, আমার দ্বারা কারো কোনো উপর জুলুম, অত্যাচার, ক্ষতি, গীবত ইত্যাদি আমার দায়িত্বে অবহেলা, কর্তব্য হচ্ছে কিনা। নিজের কাছে মশগুল থাকার অর্থ তোমাকে দায়িত্ব দিছে সেটা ফালায় তুমি নিজের কাজ করো, সেটা না। অনেকে আবার এই পার্টিও আছে, নিজের কাজ বাদ রেখে দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্বের খবর নাই, উনি ইয়ানাফসি পার্টি। এবং আশ্চর্য, এই ধরনের কিছু মানুষ আছে, কোনো ধরনের অনুভূতি নেই, আরামসে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে কোনো জিনিস, এবং তার জিম্মাদারি ছিল, সে একদম আরামসে খিলাল করে বসে বসে। কঠিন, একদম ভিতরটা মারাত্মকভাবে যাদের ক্ষতিগ্রস্ত হয়, নষ্ট হয়ে যায়, এরকম হয় তারা। এমনটা না হয়, এটা তো শরীয়তের খেলাফ হয়ে গেল। নিজের কাজ করা চাই, নিজের উপর জিম্মাদারি যেটা সেটা করা চাই, একে খুশি করব। মনে করো তোমাদের বাড়ি থেকে তোমাদেরকে মা বাবা বলেন, তালিমে বলা হয় সকল উস্তাদের সঙ্গে আদব করবা, বলা হয় না? তো তোমাদেরকে তো দেখি না যে এই বন্ধের পরে এসে সবাই উস্তাদদের কাছে, এবং সকল উস্তাদদের কাছে মাদ্রাসার মক্তব থেকে নিয়ে তাকমিল পর্যন্ত একটু আদব করতে গেলা, এবং প্রতিদিন সপ্তাহে সপ্তাহে শুধু ঘুরে কোথায় একটু উস্তাদের কাছে আদব করতে গেছি, যায় কেউ এরকম? মা বলছেন সবার সঙ্গে কি করতে? আদব করতে। এই আদবের অর্থ কারোর সাথে বেয়াদবি না করা, কারো কাছে যাওয়া লাগবে না, কারোর সঙ্গে বেয়াদবি। এবার যে কাছে আছেন তার সঙ্গে জিম্মাদারি একটু বেশি। আমার সামনে আমার উস্তাদ জি জুতা স্যান্ডেল হাতে নিয়ে যাচ্ছেন, এটা তো হয় না। একটা বোঝা বহন করে নিয়ে যাচ্ছেন, এটা তো হয় না। ওস্তাদ যে আমার সামনে ওনার রুম ঝাড়তেছেন, পরিষ্কার করতেছেন, খাট বিছানা, খাটের নিচ, ওস্তাদ জি পর্দা হাতে নিয়ে রওনা হয়েছেন ধুইবেন, হ্যাঁ এটা তো আমার জিম্মাদারি। তো কারোর সঙ্গে বেয়াদবি না করা, এটাই আদব। ঠিক এমনিভাবে যে ভাই জিম্মাদারি আদায় করা, এটা হলো যেটা না করলে নয়, এইটুকুন করে নিজের ফিকির করা আর খেয়াল করা, ও রাজি হ্যাঁ মুঝসে, খফা তো নেই হ্যাঁ। প্রিয় আল্লাহ আমার এই অবস্থান উপর খুশি আছেন তো? ये खतरा मेरे दिल से कब दूर होगा, এ আতঙ্ক আমার মন থেকে কবে দূর হবে? ইস্তেফামে ইনকারি, কখনোই দূর হবে না, মৃত্যু পর্যন্ত আমাকে এই ফিকির নিয়েই বাঁচতে হবে। আল্লাহ আমাদের সবাইকে খুব তৌফিক দেন, খুব কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।